আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম খাইতেছেন। আল্লাহ বলেন ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 10 রাত্রির কসম খেয়েছেন, অর্থাৎ এই 10 রাত্র হলো জিলহজ মাসের 10 রাত্রি। আল্লাহ তাআলা জিলহজ মাসের এই 10 রাত্রির কসম খেয়ে তিনি আয়াত অবতীর্ণ করেন। তো জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ তাআলার নিকট অনেক দামি। জিলহজ মাসের 10 তারিখের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 8 দিন দিনের বেলায় রোজা রাখবে, তার প্রতিদিনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 8 দিন রোজা রাখবে, প্রতিদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং রাত্রিবেলায় যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে কাটাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রির ইবাদতের বিনিময়ে তাকে লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করবেন। রাত্রিবেলায় যে ব্যক্তি ইবাদত করবে, প্রত্যেক রাত্রির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ ইবাদত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কত মূল্যবান মাস, কত মূল্যবান দিন, কত মূল্যবান রাত্রি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বিশেষভাবে আরাফার দিনের রোজার কথা বলা হয়েছে। যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 বছরের গুনাহকে মাফ করে দিবেন। পূর্ববর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। অর্থাৎ অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ যে বছরটা এখনও আসেনি সেই বছরের গুনাহকে মাফ করে দিবেন। উলামায়ে কেরাম বলেন যে ব্যক্তি এই আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখের দিন রোজা রাখতে পারলো, আল্লাহ তাআলা আশা করা যায় তাকে সামনের 1 বছর তাকে হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের সকলকে এই আরাফার রোজা আল্লাহ তাআলা রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, ফি কুল্লি আমিন, প্রতি বছর, উযহিয়াতুন, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ যতদিন আমার উম্মতগণ নেশা পরিমাণ মালের মালিক থাকবে, ততদিন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর কোরবানি করা ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর, উযহিয়াতুন, কোরবানি ওয়াজিব। অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক যদি থাকে, তাহলে প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিদর্শনসমূহকে সম্মান করে, আমি আল্লাহ তাআলার নিদর্শনসমূহকে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিঃসন্দেহে এই সম্মানটা অন্তরের তাকওয়া থেকেই হয়ে থাকে। অন্তরের যে তাকওয়া আছে, খোদাভীতি আছে, আল্লাহ তাআলার ভয় আছে, সেই ভয় থেকে এই সম্মানটা হয়ে থাকে। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, যে আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করে। কোরবানি আল্লাহ তাআলার একটি নিদর্শন।
আল্লাহ তাআলার একটি শিআর, আরাফার ময়দান আল্লাহ তাআলার একটি শিআর, মাকাম ইব্রাহিম আল্লাহ তাআলার একটি শিআর, মাতফ আল্লাহ তাআলার একটি শিআর, মুজদালিফা আল্লাহ তাআলার একটি শিআর, মিনা আল্লাহ তাআলার একটি শিআর। আরাফার ময়দান আল্লাহ তাআলার শিআর মানে আরাফার ময়দান আল্লাহ তাআলার পরিচয় দান করে, আল্লাহ তাআলাকে চিনিয়ে দেয় যে আমি একজন আসি, আমি কাদের, আমি সব কিছুর উপর ক্ষমতাবান। ওহু আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আরাফার ময়দান আল্লাহ তাআলার কুদরতের নিশানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ইবাদত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য ইবাদত বন্দেগী দিয়েছেন, আমাদেরকে নামাজ দান করেছেন, আমাদেরকে রোজা দান করেছেন, আমাদেরকে যাকাত দিয়েছেন, আমাদেরকে তিনি হজ দান করেছেন, আমাদেরকে কোরবানি দিয়েছেন। হজ এমন একটি ইবাদত যেই ইবাদত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন। হজ এমন একটি ইবাদত যেই ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরাই অবতীর্ণ করেছেন। এই সূরাটি কিয়ামতের আলোচনা দ্বারা ভরপুর। সূরা হজ কিয়ামতের আলোচনা দিয়ে শুরু, কিয়ামতের আলোচনা দিয়ে শেষ। মধ্যবর্তী এক পৃষ্ঠার আধা পৃষ্ঠা হলো হজের আলোচনা। প্রশ্ন হতে পারে যে কিয়ামতের আলোচনা দিয়ে আল্লাহ তাআলা সূরা শুরু করলেন কেন? কিয়ামতের আলোচনার সাথে হজের কি সম্পর্ক? কিয়ামতের আলোচনার সাথে হজের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রথম কথা হলো কিয়ামতের ময়দান যেটা আরাফার ময়দানই হবে কিয়ামতের ময়দান। দ্বিতীয় কথা হলো সর্বপ্রথম আরাফার ময়দানে 1,40,000 হাজি উপস্থিত হয়েছিল। তখনও আরাফার মাঠ ভরে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করতেছিলেন, তখন বিদায় হজের ময়দানে, বিদায় হজের সময় আরাফার ময়দানে 1,40,000 হাজি উপস্থিত হয়েছিল। তখনও আরাফার মাঠ ভরে গিয়েছে। ধীরে ধীরে বাড়তে বাড়তে যখন 1 কোটি হাজি হয়ে গেছে, 1 কোটি হাজি উপস্থিত হয়েছে, তখনও আরাফার মাঠ ভরে গেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের দ্বারা এই আরাফার মাঠে এত অধিক সংখ্যক হাজি উপস্থিত হয়। আরাফার মাঠের বাহিরে উকুফ করলে, অবস্থান করলে উকুফে আরাফার বিধান পালন হবে না, কিন্তু মিনার বাইরে অবস্থান করলে মিনার বিধান পালন হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাজ্জু আল আরাফা, আরাফার ময়দানের বিধান পালন করাটাই হলো হজ, উকুফে আরাফাটাই হলো হজ। এজন্য আরাফার ময়দান এটা আল্লাহ তাআলার কুদরতের নিশানা। এখানে যত অধিক সংখ্যক হাজি উপস্থিত হবে, আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা ওই মাঠকে ভরবেন। এই অনির্দিষ্ট জায়গাকে আল্লাহ তাআলা, এই নির্দিষ্ট জায়গাকে অনির্দিষ্ট হাজির মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে সেটাকে তিনি সেখানে হাজি দ্বারা ভরপুর করেন, সমবেত করেন। হাজি বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহ থেকে হাজি কোরবানির সিফাত নিয়ে আসে, আত্মত্যাগের সিফাত নিয়ে আসে। অর্থাৎ হাজি যতদিন জীবিত থাকবে ততদিন তার সামনে আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা, এই দুটার সামনে তার জন্য কোনো কিছু বাধা হবে না। আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা, এই দুইটার সামনে হাজির জন্য কোনো কিছু বাধা হবে না। এমনকি হিমালয় পর্বত বাধা হবে না। সে চিন্তা করবে আমার আল্লাহ কোনটা পছন্দ করে, আমার নবী কোনটা পছন্দ করে, আমাকে সেই অনুযায়ী আমল করতে হবে। তো হাজি বাইতুল্লাহ থেকে কোরবানির সিফাত নিয়ে আসে। আর মানুষ সিফাতের দ্বারাই দামি হয়, গুণের দ্বারাই দামি হয়।
নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়, এটা হলো একটা গুণ, মানুষের এটা একটা গুণ যে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারও প্রশংসা করতেছেন। নামাজের প্রশংসা তো আল্লাহ করবেনই, নামাজ পড়তে পড়তে কপালে যে দাগ পড়েছে এটারও আল্লাহ তাআলা প্রশংসা করতেছেন। এদেরকে চেনো না? কপালের দাগ দেখিয়াও বুঝি চিনো না যে এরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলেছে, এরা আমার নামাজি বান্দা। তো নামাজের প্রশংসা আল্লাহ তাআলা অবশ্যই করবেন, আর নামাজ পড়তে পড়তে কপালে যে দাগ পড়ে যায় সেটারও আল্লাহ তাআলা প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। তো হাজি বাইতুল্লাহ থেকে কুরবানির সিফাত নিয়ে আসবে, হাজি আরাফার ময়দান থেকে নিয়ে আসবে ইনাবাত, ফিরে আসা। কিভাবে আল্লাহ তাআলার দিকে ফিরতে হবে, হাজি এই যোগ্যতা আরাফার ময়দান থেকে অর্জন করে আসবে। কিভাবে আল্লাহ তাআলার দিকে ফিরতে হয় আরাফার ময়দানে দেখাই দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। কীভাবে আল্লাহ তাআলার দিকে ফিরতে হয় তারা দেখাই দিয়েছেন। ফিরতে দেরি জাবাল রহমত থেকে এলান হতে দেরি হয় নাই, যাও মাফ করে দিলাম। তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে আরাফার ময়দান থেকে ফিরে আসলেন। সুবহানাল্লাহ। হাজি আরাফার ময়দান থেকে কিভাবে আল্লাহ তাআলার দিকে ফিরতে হয় এই যোগ্যতা অর্জন করে আসবে। মিনার ময়দান থেকে হাজি নিয়ে আসবে ইতাআত, কিভাবে আল্লাহ তাআলাকে মানতে হয়, কিভাবে আল্লাহ তাআলার নবীদেরকে মানতে হয়, এই যোগ্যতা হাজি মিনার ময়দান থেকে অর্জন করে আসবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম 6 বছরের সন্তান ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডেকে নিয়ে যাইতেছেন যে বাবা চলো আমার সাথে, আমি তোমাকে আজকে জবাই করব। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি স্বপ্নযোগে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, এ ব্যাপারে তোমার অভিমত কি? সে ছেলে বলল, আল্লাহ তাআলা যেই আদেশ করেছেন আপনি সেটাই পালন করেন। ছেলে এবার আনন্দ অবস্থায় নাচতে নাচতে পিতার সাথে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এত খুশি কেন তুমি আজকে, এত নাচতে নাচতে আনন্দের সাথে যাইতেছো? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আজকে আমার ঈদের দিন, এজন্যই আমি এত আনন্দের সাথে নাচতে নাচতে যাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজকে আবার কিসের ঈদের দিন? তো ইসমাঈল আলাইহিস সালাম বললেন, একটু পরে আপনার থেকে আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে, অন্যদিকে জান্নাত মিলবে, তো আপনাদের থেকে জান্নাত উত্তম। একটু পরে দুনিয়া থেকে বিচ্ছেদ ঘটবে, আখিরাত মিলবে, দুনিয়া থেকে আখিরাত উত্তম, এজন্যই আমি আনন্দিত। তো হাজি মুজদালিফা থেকে নিয়ে আসবে ফিক্রে আখিরাত, হাজি মুজদালিফা থেকে আখিরাতমুখী হয়ে আসবে, হাজি মুজদালিফা থেকে পরিপূর্ণভাবে আখিরাতমুখী হয়ে আসবে। সে মুজদালিফা থেকে এটাই ভাববে, আমি আখিরাতে নাই, আমি দুনিয়াতে নাই, আমি আখিরাতে বসে আছি। হাজি মুজদালিফার ময়দানে বসে এটাই ভাববে, আমি আখিরাতে বসে আছি, তার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকবে না, সে এতটুকু যোগ্যতা অর্জন করে আসবে। তো হাজি মুজদালিফা থেকে পরিপূর্ণভাবে আখিরাতমুখী হয়ে আসবে, যে আমি পরিপূর্ণভাবে আখিরাতমুখী হয়ে দুনিয়াতে আসলাম, পৃথিবীতে আসলাম। আল্লাহু আকবার। তো মক্কার আশপাশ থেকে হাজি এই 4টি যোগ্যতা অর্জন করে আসবে। তো হাজি মদিনা মুনাওয়ারা থেকে হাজি একটি যোগ্যতা অর্জন করে আসবে, সেটা হলো ইশক, আল্লাহ তাআলার ইশক এবং নবীর ইশক, আল্লাহ তাআলার মুহাব্বত এবং নবীজির মুহাব্বত হাজি মদিনা মুনাওয়ারা থেকে অর্জন করে আসবে। সুবহানাল্লাহ। যখন হাজি মদিনা মুনাওয়ারায় যাবে, নবীজির রওজা জিয়ারত করবে, তখন সে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ইশক, নবীজির ইশক সে অর্জন করে আসবে।
ইবলিসের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত ছিল না, নবীজির মহব্বত ছিল না। ইবলিসের ভিতরে ইলম ছিল, ইবলিসের ভিতরে আকল ছিল, ইবলিসের ভিতরে এত অধিক সংখ্যক ইবাদত ছিল যা দুনিয়ার কোনো মানুষের ভিতরে ছিল না। 1,85,000 বছরের ইবাদত ইবলিসের আমলনামায় ছিল। ইবলিস 1,85,000 বছর ইবাদত বন্দী করেছে, কিন্তু আল্লাহ তাআলার মহব্বত তার ভিতরে ছিল না, নবীজির মহব্বত ছিল না, আল্লাহ তাআলার ইশকও ছিল না, নবীজির ইশকও ইবলিসের ভিতরে ছিল না। যদি আল্লাহ তাআলার মহব্বত থাকতো তাহলে সে আল্লাহ তাআলাকে দলিল দিত না, আল্লাহ তাআলাকে সে একথা বলতো না, আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম, খলাকতানি মিন নারিন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, ও খলাকতাহু মিন তিন, আর আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আসজুদু লিমান খলাকতা তিনা, আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষকে সিজদা করব? এটা কখনো হতে পারে না। তো ইবলিসের ভিতরে যদি আল্লাহ তাআলার মহব্বত থাকতো তাহলে সে কখনো আল্লাহ তাআলাকে এটা বলতো না যে আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষকে সিজদা করব, এটা বলতো না। তখন সে বলতো আমি মহব্বত করি আপনাকে, আপনি আদমকে সিজদা করার কথা বললে আমি আদমকেই সিজদা করব, আপনি মাটিকে সিজদা করার কথা বললে মাটিকেই আমি সিজদা করব। কাকে সিজদা করার কথা বলছেন সেটা লক্ষণীয় নয়, লক্ষণীয় হলো আপনার মহব্বত। আপনি যাকে বলবেন আমি তাকেই সিজদা করব। তো তার ভিতরে আল্লাহ তাআলার মহব্বত ছিল না বিদায় সে একথা বলেছে, আসজুদু লিমান খলাকতা তিনা, আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষকে আমি সিজদা করব, এটা কখনোই হতে পারে না। তো হজ এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হজে যাওয়ার সামর্থ্য দিয়েছেন, মান মালাকা যাদান, হজের পাথেও দিয়েছেন, ও রাহিলাতান, এবং সাওয়ারি দিয়েছেন, বাহন দিয়েছেন, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যার দ্বারা সে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, ওয়ালাম ইয়াহুজ্জা, অথচ সে হজ না করেই, ওয়ালাম ইয়াহুজ্জা ফালাম ইয়ামুত, অথচ সে হজ না করেই মৃত্যুবরণ করলো। নবীজি বলেন সে ইহুদি নাসারা হয়ে মরুক, তাতে আমার কিছুই আসে যায় না। তো হজ না করার কত বড় পরিণতি। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি হজ সম্পর্কে কঠোর কথা বললেন যে যারা হজ করে না সামর্থ্য হওয়ার পরেও আমার মনে চায় তাদের জন্য আমি জিজিয়া নির্ধারণ করি, কর নির্ধারণ করি। যে সমস্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, আমিরুল মুমিনিন এত কঠিন কথা বললেন আপনি যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না তাদের জন্য আমি জিজিয়া নির্ধারণ করি, কর নির্ধারণ করি। আপনি কি জানেন জিজিয়া কাদের জন্য নির্ধারণ করা হয়? যারা অমুসলিম, মুসলিম দেশে যারা বসবাস করে, যে সমস্ত অমুসলিম মুসলিম দেশে বসবাস করে তাদের জন্য এই জিজিয়া নির্ধারণ করা হয়, কর নির্ধারণ করা হয়। আমরা তো কেউ অমুসলিম নয়, আমরা তো সকলেই মুসলমান। যারা জীবিত রয়েছে তারা তো সকলেই নবীজির সাহাবী। তখন আমিরুল মুমিনিন বলেন সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করে না তাদেরকে আমার নিকটে অমুসলিমই মনে হয়, আমি তাদেরকে অমুসলিমই মনে করি। নাউজুবিল্লাহ, কত বড় একটা মারাত্মক কথা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো হজ করার জন্য নগদ টাকা থাকা জরুরি নয়। কোনো ব্যক্তির 10% জমি রয়েছে, এর থেকে যদি ওই ব্যক্তি 3% জমি বিক্রি করে তাহলে 10 লক্ষ টাকা তার নিকটে আসবে। হজে যাইতে তার নিকটে তার খরচ হবে 7 লক্ষ টাকা, বাকি 3 লক্ষ টাকা পরিবার পরিজনের খরচাদি। সে হজের সফরে থাকা অবস্থায় খরচ, আসার পরে আবার যে খরচ, সেই খরচ সব কিছু মিলিয়ে তার নিকটে সে হজে যাওয়ার সময় তার দরকার হবে 7 লক্ষ টাকা। আর পরিবার পরিজন 1 মাস 1.5 মাস তাদের চলার জন্য 3 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা। অর্থাৎ সে 10% জমির থেকে 3% জমি বিক্রি করলো, হজে যাওয়ার জন্য 7 লক্ষ টাকা এবং পরিবার পরিজন চলার জন্য 3 লক্ষ টাকা, 10 লাখ টাকা। আবার সে যখন হজ থেকে ফিরে আসবে তখন তার চলতে হবে, চলার জন্য তার খরচের প্রয়োজন। তখন যেই বাকি 7% জমি রয়েছে ওটাই তার চলার জন্য একটা সম্বল। তার কোনো মুসলমানের যদি এই পরিমাণ সম্পদ থাকে তাহলেই তার উপরে হজটা ওয়াজিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার উপর হজ ফরজ করেছেন, ওয়াজিব করেছেন? আল্লাহ বলেন
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সামর্থ্যবান মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বাইতুল্লাহ যে হজ করা ফরজ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যারা হজকে অস্বীকার করে তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সমস্ত বিশ্বজগৎ থেকে তিনি অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা বিশ্বজগতের কাছে কোনো তিনি মুখাপেক্ষী নয়, তিনি ঠেকা নয়। আল্লাহ তাআলা বান্দাকে হজ করার তৌফিক দিলে সাথে সাথে হজ করতে হয়। জীবনে একবার হজ করা ফরজ। হজ যখন ফরজ হয়ে যায় হজ আদায়ে বিলম্ব না করা, দ্রুত হজ আদায় করে নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হজ্জা, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, ফালিয়াতাআজ্জাল, সে যেন দ্রুত হজ করে নেয়। আমরাদুল মারিদ, কারণ মানুষ কখনো অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণে সে হজ থেকে বঞ্চিত হয়ে যায়। অতাদুল্লুদ্দাল্লাহ, কখনো সম্পদ শেষ হয়ে যায়, টাকা পয়সা খরচ হয়ে যায়, আর সম্পদ শেষ হওয়ার কারণে সে হজ থেকে বঞ্চিত থাকে। অতারিদুল হাজা, কখনো অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায়, আর অপরিহার্য প্রয়োজন সামনে আসার কারণে সে হজ থেকে বঞ্চিত থাকে। এজন্যই যখন হজ ফরজ হয়ে যায় দ্রুত তোমরা হজ আদায় করে নাও। সহিহ তারগিব 1111 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানি আল ফারিদা, তোমরা ফরজ হজ দ্রুত আদায় করে নাও, ফরজ হজকে দ্রুত আদায় করে নাও। অন্য এক হাদিসে নবীজি বলেন, ইস্তামতিউ বিহাযাল বাইত, হজ এবং উমরা করার ক্ষেত্রে তোমরা এই কাবা ঘরের বরকত দ্বারা তোমরা উপকৃত হও। ফাকদ হুদিমা মাররাতাইন, কারণ কাবাকে দুইবার ধ্বংস করা হয়েছে। ওয়ুরফাউ ফিস সালিসা, কাবাকে দুইবার ধ্বংস করা হয়েছে, তৃতীয়বার যখন ধ্বংস করা হবে কাবাকে উঠায় নেওয়া হবে। তো এই জন্য কাবাকে যখন উঠায় নেওয়া হবে তখন আর হজ আদায় করা যাবে না। কিয়ামতের আগে যখন ইয়াজুজ এবং মাজুজ তারা পৃথিবীতে আসবে, তখন এক ব্যক্তি আবিসিনিয়া থেকে, আফ্রিকার এক ব্যক্তি, নিগ্রো কালো এক ব্যক্তি, তার কুড়াল নিয়ে, তার শাবল নিয়ে সে এসে কাবা ঘরকে সে ভাঙবে। নবীজি বলেন, আমি দেখতেছি কিয়ামতের আগে ইয়াজুজ এবং মাজুজ যখন পৃথিবীতে আসবে তখন আবিসিনিয়া থেকে এক ব্যক্তি, আফ্রিকার এক ব্যক্তি, সে তার কুড়াল নিয়ে এসে খানায় কাবাকে সে ভেঙে ফেলবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও কি সম্ভব? নবীজি বললেন, কিয়ামতের আগে যখন ইয়াজুজ এবং মাজুজ আসবে তখন এই আবিসিনিয়ার ওই ব্যক্তি এসে খানায় কাবাকে ভেঙে ফেলবে, খানায় কাবাকে ধ্বংস করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খানায় কাবাকে আকাশে উঠিয়ে নেবেন। খানায় কাবাকে তখন আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, আর তখন তোমরা হজ করতে পারবে না। এজন্য তোমরা দ্রুত হজ করে নাও, হজ যখন ফরজ হবে দ্রুত হজ আদায় করে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমিল জামরাতা ওয়া হুয়া আলা বাঈরিহি ওয়া হুয়া ইয়াকুল, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছি যে তিনি জামরার ভিতরে তিনি কঙ্কর নিক্ষেপ করতেছেন, যে অবস্থায় তিনি তার উটনির উপরে ছিলেন। ওয়া হুয়া ইয়াকুল, আর তিনি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, খুযু মানাসিকাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের হজের বিধিবিধানকে শিখে রাখো। ফাইন্নী লা আদরি, কারণ আমি জানি না, ফাইন্নী লা আদরি, কারণ আমি জানি না আগামী বছর তোমাদের সাথে আমি হজ করতে পারবো কিনা, আমি জানি না আগামী বছর তোমাদের সাথে হজ করতে পারবো কিনা, এজন্য তোমরা হজের বিধানকে শিখে রাখো। তো যেটা বলতেছিলাম, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকটে অনেক প্রিয়। এই 10 দিনের ভিতরে সমস্ত আমল একত্রিত হয়ে যায়। এই 10 দিনের ভিতরে আমরা আমাদের যেমনিভাবে আল্লাহ তাআলার উপর ঈমান থাকে, বছরের অন্যান্য দিন আল্লাহ তাআলার উপরে ঠিক তেমনিভাবে ঠিক তেমনই ঈমান থাকে। এই 10 দিনে আমরা যেরকম নামাজ পড়ি, বছরের অন্যান্য দিন আমরা ঠিক তেমনিভাবে নামাজ আদায় করি। আমরা এই 10 দিনের ভিতরে আমাদের উপর একটা রোজার বিধান করা হয়েছে, আরাফার রোজা। রমাদান মাসে আমরা রোজা রাখি।
এই 10 দিনের ভিতরে রোজার একটা বিধান আছে। আমাদের উপর আল্লাহ তাআলা হজ করেছেন, সেই হজটা এই 10 দিনের ভিতরেই। জিলহজ মাসের 10 তারিখেই সেই বড় হজ। বড় হজকে বলা হয় হজ্জে আকবার। প্রত্যেক আরাফাই হলো বড় হজ, হজ্জে আকবার। আমরা সিঙ্গেল যে ওমরা করি বছরের অন্যান্য সময়, সেই ওমরাটা হলো সুন্নাহ। আর হজের মৌসুমে যদি আমরা হজ্জে তামাত্তুর নিয়ত করে ওমরা করি, সেই ওমরাটা হবে ফরজ। হজ্জে কিরানের নিয়ত করে যদি আমরা ওমরা করি, সেই ওমরাটা হবে ফরজ। সুবহানাল্লাহ। তো হাজি তার বাড়ি থেকে সে 2.5 গজের একটি কাপড়, সেলাইবিহীন কাপড় সে পরিধান করে, লুঙ্গির পরিবর্তে পরিধান করে, এবং 3 গজের একটি কাপড় শরীরে পেঁচায় রাখে। শুধুমাত্র 2টা কাপড় সে পরিধান করে সে বাড়ি থেকে বের হয়। এখানে অন্য কোনো কাপড় সে পরিধান করতে পারবে না। শুধুমাত্র 2.5 গজের একটি সেলাইবিহীন কাপড় সে পরিধান করবে, তার উপর একটি বেল্ট সে ব্যবহার করবে, আর শরীরে একটি 3 গজের একটা কাপড় সে ব্যবহার করবে, তাও আবার সেলাই মুক্ত, সেলাইবিহীন, অবিকল কাফনের কাপড় পরিধান করে সে আল্লাহ তাআলার পথে সে রওনা হয়ে যায়। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন। যে সমস্ত হাজী সাহেবগণ এবছর হজ করতেছেন, তাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। হজ্জে মাবরুর হলো নেকিওয়ালা হজ, মকবুল হজ, অর্থাৎ যেই হজের ভিতরে কোনো প্রকার গুনাহ করা হয় না, যে হজের ভিতরে কোনো গুনাহের কাজ করা হয় না, সেটা হলো সবচেয়ে উত্তম হজ। একজন হাজি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে আসে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ পালন করে, ফালাম ইয়ারফুস, কোনো প্রকার গুনাহের কাজে লিপ্ত না হয়, ওয়ালাম ইয়াফসুক, কোনো প্রকার গুনাহের কাজে লিপ্ত না হয়, অশ্লীল কথাবার্তার কাজে লিপ্ত না হয়, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসে যেমনিভাবে সে মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় সে ভূমিষ্ঠ হয়েছিল। মাতৃগর্ভ থেকে যেমনিভাবে নিষ্পাপ অবস্থায় সে দেশে ফিরে আসে, ঠিক তেমনিভাবে সে হজ থেকেও নিষ্পাপ অবস্থায় ফিরে আসে। হজরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি মৃত্যুশয্যায় শায়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আমা আলিমতা ইয়া আমরু, হে আমর, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ পূর্বের সমস্ত গুনাহকে মিটাইয়া দেয়। ও আন্নাল হিজরত তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত গ্রহণ পূর্বের সমস্ত গুনাহকে মিটাইয়া দেয়। ও আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ করলে পিছনের গুনাহগুলোকে মিটাইয়া দেয়। হজ পিছনের গুনাহগুলোকে মাফ করে দেয়, দূর করে দেয়। তো যে কথাগুলো শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।